ছিল ফাল্গুন মাসের শেষের দিকে। সেই দিনটি 25শে ফাল্গুন 1885 খ্রিস্টাব্দ, 7 মার্চ শনিবার। তো ফাল্গুন অর্থাৎ হচ্ছে ঋতুরাজ বসন্তের যে আগমন হয়ে গেছে। তো সম্পূর্ণ প্রকৃতি বসন্তের সাজে সেজে রয়েছে, শান্ত স্নিগ্ধ। তো ওই দিন দুপুর গড়িয়ে গেছে, বেলা প্রায় 3টার দিকে। সূর্যের বিমল কিরণ মন্দিরের চূড়ায় স্পর্শ করেছে। সেই মন্দিরের ছায়া অবতারিণীর মন্দির, শ্রী শ্রী রাধাকান্তের মন্দির, অপর পাশে দ্বাদশ শিব মন্দির এর ছায়া উঠোনে, মন্দিরের যে উঠোন রয়েছে ওখানে পড়েছে। তো শিব মন্দিরের পাশেই হচ্ছে সে মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের বাসগৃহ। তো গঙ্গা থেকে স্নিগ্ধ কোমল বাতাস প্রবাহিত হচ্ছে সে ঘরের মধ্যে দিয়ে, দ্বার খোলা। ঘরের মধ্যে যে খাট রয়েছে ছোট, সেটিতে শ্রীরামকৃষ্ণ উপবিষ্ট রয়েছেন। তো কয়েকজন, খুব বেশি নয়, কয়েকজন অন্তরঙ্গ ভক্ত রয়েছে, তারা নিচে বসে রয়েছে মেঝেতে। তো শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করছিলেন, ভগবত প্রসঙ্গ। তো হঠাৎ ভগবত প্রসঙ্গ করতে করতে তিনি গম্ভীর ভাব ধারণ করেছেন। তো গম্ভীর হয়ে উপরে বসেছিলেন, এখন নিচে নেমে মাদুরে বসছেন। তো ভক্তদের মধ্যে বাবুরাম, মাস্টার, পল্টু, এই কয়েকজন ভক্ত। তো তিনি যখন নিচে এসছেন, একজন ভক্ত যে ঠাকুরের যে পায়ে হাত বোলাচ্ছেন, পদসেবা করছেন। তো শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবেই বলছেন, এর ভিতরে যদি কিছু থাকে অজ্ঞান অবিদ্যা চলে যাবে। এর ভিতর মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ তো কখনো বলতেন না আমি, আমার, এসব বলতেন না। তো তিনি বলছেন এর ভিতর মানে হচ্ছে ওনার মধ্যে, ওনার শরীরের মধ্যে যদি কিছু থাকে তাহলে হচ্ছেন তার সেবায়, তার চিন্তায় অজ্ঞান অবিদ্যা একদম দূরে চলে যাবে। তিনি বলছেন যে এখানে অপর কেউ নেই, হচ্ছে অপর মানে হচ্ছে অন্য কেউ নেই, যারা রয়েছে দু একজন অন্তরঙ্গ ভক্ত।